কালা জাদু করে বা পুতুল তন্ত্র করে, এখানে যদি তাকে ডায়াগনোস করে দেখে নিই যে তাকে কোথায় কাজ করেছে না, তাকে ও যে ভাগে কাজ করেছে আমি তার উপর ভাগে তাকে কাজ করে ঠিক করবো। তাকে জাদুটোনার হাত থেকে বা পুতুল তন্ত্র ক্রিয়া থেকে এই যে ঘটের জল, এটা হচ্ছে নিখুঁত একদম, এটা হচ্ছে গঙ্গা। এই গঙ্গা জল দিয়ে দেখা মায়েদের ক্ষমতা, মায়েদের ক্ষমতাতে আছে গঙ্গার জলে। সবকিছু ছবি আমাকে দেখিয়ে কোথায় কি কে ক্ষতি করছে, কি ব্যাপার বৃত্তান্ত সবকিছু আমাকে ওখানে ছবির মারফত দেখাবে। ছকে কাজ করছে এই যে বাস্তুর মাটি দিয়ে, বুঝতে পেরেছো? এই ছক আমার হচ্ছে মায়েদের ছক। এই ছকে হ্যালো বন্ধুরা, আমি টুনাই আজ চলে এসেছি আবারও আদিবাসী তান্ত্রিক মঙ্গল বাবার মন্দিরে। আপনাদেরকে এর আগে আমি ভিডিওতে জানিয়েছি যে মন্দিরে কিভাবে কাজ করেন উনি, এবং দূর থেকে কি কি কাজ হতে পারে কি হবে না সেটাও দেখানো হয়েছে এই ভিডিও মারফতে। তাই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি। এই আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কাছে খুব প্রয়োজনীয়। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে মঙ্গল বাবার আবার কবে ভিডিও দেবেন, তা আজকে আমি চলে আসলাম ভিডিও নিয়েই। তাই ভিডিওটা আপনারা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। অনেক মাস পর চলে আসলাম আবার আপনার কাছে। আচ্ছা, বেশ ভালো করেছো মা। হ্যাঁ, এই মন্দিরে তো এর আগের ভিডিওতে যারা আমার দর্শক যারা আছে আমার চ্যানেলে তারা প্রত্যেকেই দেখেছে যে আপনি কিভাবে ভক্ত দেখেন আর কত বছরের আপনার অভিজ্ঞতা আছে সেটাও জানে। এখানে সমস্ত রকম কাজ হচ্ছে, অনেক ভক্ত এসে উপকার পাচ্ছে। প্রতি শনি এবং মঙ্গলবার এখানে ভক্ত দেখা হয়, এবং বিশেষ কাজের জন্য বাড়িতেও যাওয়া হয়। হ্যাঁ, যাওয়া হয়, ডাকে যাওয়া হয়। এখনো সেটা হচ্ছে? হ্যাঁ, এখনো হচ্ছে। এই তো ঘুরে এলাম পশ্চিম মেদিনীপুর থেকে, তারপরে এদিকে গেলাম তোমার ইয়ে কাটাপুকুর গেলাম, তারপর ইয়ে গুসকরা। হ্যাঁ, সব বাস্তুদোষ সব রবিবারে যাওয়া হচ্ছে। আচ্ছা, সব বাস্তুদোষ কাটার সঙ্গে সঙ্গে আবাতে জিন ভূত ধরে আছে, বুঝতে পেরেছো? ভিটের মধ্যে গ্রাস করে রেখেছে, সরছে না, অনেক জায়গায় গেছে। ফেলিওর কাজ এগুলো যেগুলো যাচ্ছে সব ফেলিওর কাজ কিন্তু মা। আচ্ছা, মানে বলতে চাইছেন যে ওনারা অন্য কোথাও গিয়ে কাজ করে অনেক জায়গায় গেছে, অনেক জায়গায় রেজাল্ট পায়, আপনাকে দিয়ে করিয়েছে সঙ্গে সঙ্গে রেজাল্ট, সঙ্গে সঙ্গে রেজাল্ট, একদম সঙ্গে সঙ্গে। আচ্ছা, আপনি যে এই যে ভক্ত দেখেন এই ছক কষে এবং এই ঘটির জলে, যখন বাড়ি যান, যখন তার বাড়িতে গিয়ে কাজ করেন, তখন কি সেই ভক্তরা আপনার মন্দিরে আগে এসে গেছে? হ্যাঁ, এসে আগে দেখাতে হবে, তো দেখিয়ে যেতে হবে আগে কি ইয়ে হয়েছে না কি সমস্যাটা কি। আচ্ছা, আগে ভক্তদেরকে জানাতে হবে। আচ্ছা, যে তোমার সমস্যা কি মা। হ্যাঁ, বাস্তু না কোনো শত্রু দ্বারা আক্রান্ত, না বাস্তুদের কোনো হাওয়া বাতাস জিন ভূতের দ্বারা আক্রান্ত, সেটা আগে দেখে ডায়াগনোস করে দেখে নিতে হবে। ঘটের জলে, ঘটের গঙ্গার জলে, তো সেইটা দেখে এবার নির্ণয় করা হয় কি কারণ কি। ওরা সব বলে হ্যাঁ এই কারণ এই কারণ এই কারণ, ওরা আমাকে কিছু বলে না প্রথমে, শুধু নামটি বলে আর বাড়ির ঠিকানাটা বলে। বাস্তু হলে বাস্তুর মাটি একটু এনে দেয়, বুঝতে পেরেছো মা? আচ্ছা, দর্শকরা তো দেখেছি যে আপনি বাস্তুদোষ কিভাবে কাটান এবং কি, আজকেও সেটা দেখাবো আমি। তো এই যে ভূত জিন, এই যে হাওয়া বাতাসটা যে লাগে তার জন্য যে গাঁটটা দেওয়া হয়, সেই গাঁটটা কি মানে ওটা কি সারা জীবনের জন্য না? যদি যেটা শরীরে গাঁট দেওয়া হয় সেই যে মাদুলি দিয়ে হোক, মাদুলি দিয়ে, বুঝতে পেরেছো মা? মাদুলি তো লং লাইফ, এমনি কিছু তো তাকে তো আর ইয়ে করা যাবে না বা ফোর্স দিয়ে গার্ড করা যাবে না। এটা হচ্ছে একটা মাদুলি, এটা তো মায়েদের একটা সিকিউরিটি। ওই মাদুলিটা, মাদুলি যদি তার শরীর থেকে না কমে ইয়ে করে ফেলে বা কোনো কারণে না কেটে পড়ে, তাহলে কিন্তু লাইফ টাইম থাকবে, তাকে কেউ কিছু করতে পারবে না। যত বড় জিন হোক, হাওয়া বাতাস জিন হোক এবং শত্রু হোক, তাকে কিন্তু ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আর এই মাদুলির জন্য নিয়মটা কি? মাদুলির নিয়ম খুব সেরকম কিছু নেই। মাদুলি নিয়ম মাদুলি আতুর বাড়ি, মরা বাড়ি সব বাড়িতেই যা যাবে। দেখুন মা, এই যে মাদুলিটা যে ধারণ করে আছে, ধর একটা জিনে ধরে আছে, খুব খবিস জিন তাকে ধরে আছে, এবার তার আত্মীয় মারা গেছে, তাহলে মাদুলিটা খুলে তাকে তো যেতে হয়, তাহলে সেই জিনটা তাহলে কি করবে, তাকে লুট পয়েন্ট হয়ে গেল তো আবার ঘুরিয়ে ধরবে। অতএব মরা বাড়ি, আতুর বাড়ি, যে হসপিটাল যেখানে যাবে, কিন্তু মাদুলি খোলা যাবে না, খুললি তোকে আবার ধরবে, তাহলে বডিটা গার্ড হলো কি করে বলো? সেটাই একদম। হ্যাঁ, এটা মাদুলিটা এটা ওর সিকিউরিটি, মানে ফোর্স, ও গার্ড করে রেখে দেবে, কিচ্ছু করতে হবে না। বা এমনও আছে কারা জাদু টোনা বা কালা জাদু করে বা পুতুল তন্ত্র করে, আমি এমন একটা তাবিজ মাদুলি দিয়ে দেবো, সে মাদুলিটা যতক্ষণ তার শরীরে থাকবে তার কারোর ক্ষমতা নেই ওকে ক্ষতি করতে পারে। আচ্ছা, এই যে বললেন যে পুতুল তন্ত্র করে, এই ব্যাপারটা একটু যদি খুলে বলেন। আমি তো এখানে করি না মা,
হ্যাঁ, আবার যারা যারা পরে শুনেছি যে ক্লায়েন্ট গুলো আছে আপনার কাছে, হ্যাঁ সেই থেকে আপনি কি জানেন, মানে সেটা না, ব্যাপারে তারা অন্য জায়গায় বলে আমরা যাই প্রতিতন্ত্র করে থাকে অনেক। তো আমি এখানে যদি তাকে ডায়াগনোস করে দেখে নিই যে তাকে কোথায় কাজ করেছে না, আচ্ছা তাকে ক্ষতি করেছে কোথা থেকে কাজ করে, শ্মশানে না আপনি মাথায় না তার কোনো তান্ত্রিক ধরে, সেই সময় আমাকে আগে ডায়াগনোস করে নিতে হয়। এবার কোন ভাগে কাজ করেছে সেই ভাগটা তো আমি বলবো না, তাহলে ও যে ভাগে কাজ করেছে আমি তার উপর ভাগে তাকে কাজ করে ঠিক করবো। আচ্ছা, ও যদি 1 নম্বর ভাগে করে আমি 2 নম্বরে করব, ও যদি 2 নম্বরে করে আমি 3 নম্বরে করব। আচ্ছা কারণ তার উপর দিয়ে যদি আমি না যেতে পারি তার কাজটা আমি কিন্তু সাকসেস করতে পারবো না, আচ্ছা বা তাকে জাদুটোনার হাত থেকে বা পুতুল তন্ত্র ক্রিয়া থেকে আমি তাকে বাঁচাতে পারবো না। আচ্ছা সেই জন্য আগে এই দেখাটাই যে ঘটের জল, হ্যাঁ এটাই হচ্ছে নিখুঁত একদম আচ্ছা মায়েদের ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ মায়েদের ক্ষমতা দেওয়া আছে গঙ্গার জলে, সবকিছু ছবি আমাকে দেখিয়ে দেবে, কোথায় কি কে ক্ষতি করছে, কি ব্যাপার বৃত্তান্ত সবকিছু আমাকে ওখানে ছবির মারফত দেখাবে, কিন্তু ওটা তো আর আমার ক্ষমতা দেওয়া, কেউ তো দেখতে পাবে না। না 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 বুঝতে পেরেছো? আচ্ছা, আপনি যে এখানে কাজ করে থাকেন, এটা ইসলামিক মতে কাজ করে? হ্যাঁ, এটা সুলেমানিয়া। সুলেমানিয়া। এছাড়া কি মানে কোনো সাঁওতাল তন্ত্র আছে? হ্যাঁ, সাঁওতাল তন্ত্র তো অবশ্যই আছে। আচ্ছা, আমি তো আগে আদিবাসী ঘরের ছেলে, একদম সেটাই আমি জিজ্ঞাসা আজ করছি। থেকে 30 বছর ধরে এই লাইনে আছি। 30 বছরের অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমার 30 বছর ধরে আপনি এই লাইনে মানে কাজ করে যাচ্ছেন। এই যে কথাটা আমি আবারও তুলছি, যদি একটু ক্লিয়ার করেন, অনেকেই জানতে চায় আমার কাছে। আচ্ছা আচ্ছা, যে এই পুতুল তন্ত্রটা কি, মানে এটা কি শুধু ক্ষতি করার জন্য মানুষরা করে? পুতুল তন্ত্র মানে ক্ষতি করার জন্যই করে। আচ্ছা, এটা কি একটা বান জিনিস না? হ্যাঁ, বান, অবশ্যই বান। আচ্ছা, এটা কঠিন জ্বলন্ত বান। তার মানে কি পুতুল তন্ত্র ক্রিয়া মানে কি, পুতুল তন্ত্র ক্রিয়া করে তো আর শরীরের মধ্যে ইয়ে করে, ফুট ফোটায়, পেরেক ফোটায়, দেখি আমি বলে, আমি তো এখানে দেখি, আমি তো ডায়াগনোস দেখতে পাই কি তাতে কি কাজ করে, তবেই তো আমার তার প্রতিকার দিতে পারবো। মানে যে ক্ষতিটা করে রেখেছে সেই ক্ষতিটা আগে কাটাতে হবে, কাটিয়ে তারপরে কাটতে হবে। এই যে মেয়েটিকে শত্রু দ্বারা ক্ষতি করেছে, বিলাসকে যে অপমৃত্যুর জিনিস তারই নিজের আত্মীয় পাশে মানে গলায় দড়ি দিয়ে মারা গেছে, বা সে তো ওকে ধরে আছে, বুঝতে পেরেছো? এই মেয়েটিকে গ্রাস করেছে এবং তার বাড়িতে মনসা মা আছে, সেই মনসা মাকে আবার বেঁধে দিয়েছে শত্রু দ্বারা, তার মানে মাকে ঢুকতে দিচ্ছে না। তাহলে সেটা আমার কাটতে হচ্ছে, কাট করে সোজা করতে হচ্ছে। তারপরে ভিটামিন দিচ্ছি 10 বছর গ্যারান্টি, কিছু হবে না, 10 বছরের পর কিছু হলে ফ্রি কাজ হবে, পয়সা লাগবে না, মানে 100% গ্যারান্টি। 100% এই কাজে 100% গ্যারান্টি, একদম 10 বছরের কিছু হবে, ফ্রি কাজ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিশেষ এইসব কাজগুলোর ক্ষেত্রে আপনি গ্যারান্টি দিয়ে কাজ করেন? সঙ্গে সঙ্গে কাজ, তো এর কোনো ইয়ে নয়। আচ্ছা, বশীকরণ গুলো একটু দেরি হয়। আচ্ছা, তাও আনকমন তো। আচ্ছা, এই ব্যাপারটা আসছে, আমি বলছি যে এই যে একটা মেয়েকে যে ক্ষতি করেছে, হ্যাঁ, এটার জন্য কি প্রতিক্রিয়াগুলো কি কি হচ্ছে? এই যে ছকে কাজ করছে, এই যে বাস্তুর মাটি দিয়ে, বুঝতে পেরেছো? এই ছক আমার হচ্ছে মায়েদের ছক। আচ্ছা, এই ছকে এই যে দেখো 7টা বাতাসা বসিয়েছি ভিটের মাটিতে। এবার আমার মন্ত্র দিয়ে এটাকে কাটবো। যখন আমি এখানে কাটবো, ওর কাছে গঙ্গার জল, তাই তো? হ্যাঁ, ওই গঙ্গার জল, এই যে এটা হচ্ছে গঙ্গার জল, এই গঙ্গা জল দিয়ে দেখা আমি কাটবার, ওকে দেখবো ঠিক হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওর কি হচ্ছে, অসুবিধাটা কি হচ্ছে? অসুবিধা খুব জ্বলুনি, শরীরের মধ্যে খুব জ্বল ছিল, বুকে ব্যথা, খুব যন্ত্রণা সেদিনকে এসেছিল, ছটফট করছিল, থাকতে পারছিল না। সেদিনকে একটু ঝাড়ফুঁক করে দিয়ে, একটু কাজ করে দিয়ে এখন ঠিক আছে, মেয়ে সেও পাল্টে গেছে, কোনো যন্ত্রণা কমে গেছে, সামান্য একটু আছে, এতদিন ধরে করছিল তো সামান্য আছে, কিন্তু দৃষ্টিটা আছে যে অপমৃত্যু দৃষ্টিটা, আর মায়েদের যে গাড়ি বন্ধন করে রেখেছে, মনসা মা ঢুকতে পারছে না, সেই মাথাটা কাটাতে হবে। আর একে যে খাইয়ে মানে অপমৃত্যু জিনিস যে ওর উপর গ্রাস করছে বা আকর্ষণ করছে, ও তো স্বপ্নে দেখতে পাচ্ছে ওকে, হ্যাঁ আসছে, অসুবিধা হচ্ছে। একটা কথা বলি, যে এই যে বৃষ্টি পড়ছে বা এই যে মানে হাওয়া বা এই দিনটা যে ধরেছে, বাড়িতে তো অন্যান্য সব সদস্যরা আছে, তাকে না ধরে ওকেই ধরলো কেন? যার উপর আকর্ষণ, সবাইকে তো বাড়ির 5 জন থাকলে 5 জনকে ধরবে না। শরীর খারাপ, যদি কার বাড়ির একজনের যদি শরীর খারাপ, সবাই তো শরীর খারাপ করবে না, একজনারই করবে, তাহলে একজনারই ডাক্তারখানায় যেতে হবে। এর দৃষ্টিটাও কার উপর দৃষ্টি করবে, কাকে পছন্দ হবে, কার উপর কি রিয়া করবে, সেটা তো ওর ব্যাপার। আচ্ছা, তাই না? ডাক্তার দেখি ভালো হচ্ছে না, ডাক্তার দেখে ভালো হবে না, এটা তো অন্য জনের কাজ, এটা মানে তন্ত্র লাইনের কাজ, ডাক্তার দেখিয়েছে তো, তারা ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধ পালা খাইয়েছে, কিন্তু কিছুতে রোগও ধরতে পারছে না, রোগও ধরতে পারছে না। আচ্ছা, মানে মেরে ফেলতেও পারতো, এরকম হতো না, এবার লাস্টে ধরো ওরম হলে আস্তে আস্তে শরীরটা ভেঙে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে, তখন মৃত্যু মুখে ঢেলে যেতে পারে, তাই না? কারণ ওটা গ্রাস করে আছে, ডবল জিনিস, ওখানে শত্রু আছে, শত্রু দ্বারাই ক্ষতি করছে, গলায় যদি একজন মারা গেছে, ওদের দিয়ে দিল, ও তো ওকে ধরছে, ও তো ভয় কাছে, ওকে ভয় দেখাচ্ছে, যাচ্ছে ওর কাছে, বুঝতে পেরেছো? তাহলে এখন অনেকটাই ভালো আছে, একবারই এসেছিল এখানে। হ্যাঁ, শুধু কাজ করিনি তো, শুধু ঝাড়ফুঁক করে দিয়েছি, জল পড়ে দিয়েছি, বলে দিয়েছি এই জিনিস না ছাড়ালে ওকে হবে না, এটা আপাতত ঠিক ইয়ে হলো,
সব ব্যথার যন্ত্রণাটা অনেক অনেক ভালো, অনেকটা ভালো। তা আজকে কাজটা কি হবে? আজকে কাজটা ওই যে ওকে যে দৃষ্টিটা ধরে আছে ওকে তো সারাতে হবে, সরিয়ে দিতে হবে, এবং ওই এলাকায় থাকতে দিলে হবে না, ওই এলাকা থেকে ওকে আউট করতে হবে। পরবর্তীকালে ওকে লুট পয়েন্ট পেলে তো আবার ধরবে, অতএব ওই এলাকাতেই ওকে রাখা যাবে না, ওকে ওইখান থেকে আউট করে একবারে সরিয়ে দিতে হবে। একবারে সরিয়ে দিতে হবে। ওকে সরিয়ে দেওয়া হবে, মাদের বাদন খুলে দিতে হবে, দিয়ে বাস্তু মেরে দিতে হবে, ঠিক হয়ে গেল। আচ্ছা, আর এইসব যারা রোগীরা আছে তাদের এই হাওয়া বাতাস লেগে থাকে, তাদের কি খালি পেটে আসতে হবে? এই পেটে না, এটা ধরো সেটা সেরকম বাধ্যবাধকতা নেই। আজকে যেহেতু ওর বড় প্রতিক্রিয়া কাজ হচ্ছে, বুঝতে পারছি, আজকে যে কাজ হচ্ছে বড়, সেই জন্য ওকে আজকে বলেছি উপোস করে আসতে হবে। নাহলে এমনি হঠাৎ তো তো বলে করে আসবে না। একদম পুলিশ মেয়ে, একদম চাকরি করে, রাতে আসছিল, সে ফিস্ট করেছে, মাংস নিয়ে আসছিল, মাংস নিয়ে রাতে আসলে ওকে ধরেছে, রাতে আর ঘুমাতে দিচ্ছে না, মাথার গোড়ায় বসে আছে, সঙ্গে সঙ্গে ছুটে এসেছে এখানে, খবর পেয়েছে, কাউরি মারফত খবর পেয়েছে, একদিন নিয়ে এসেছিল, বুঝলে মা, দিয়ে নিয়ে এসেছিল, সেইটা এনে সঙ্গে সঙ্গে বলে এসে দেখে দিয়ে বলে দিলাম তোমাকে তো এই জিনিস ধরে আছে। ও বললো কি বলতাম, পুলিশে চাকরি করে, দিয়ে বলা কি করতে হবে, আমি যে এই জিনিসগুলো নিয়ে এসো, তড়ি ঘড়ি সন্ধ্যাবেলা নিয়ে এলো, সন্ধ্যাবেলা সঙ্গে সঙ্গে কাটিয়ে দিলাম, ছাড় ছিল না, শরীরের মধ্যে একদম অস্বস্তি বোধ হচ্ছে, ভেতরে বিরাজ করে নিয়েছে, অন্তরে ঢুকে গেছে, সে ছাড় ছিল না, অনেক কাণ্ড করে তাকে ভেতর থেকে বার করে তাকে সাইয়ে করে দেওয়া, তাড়িয়ে দেওয়া, তারপর তোকে ঘরটা একটু সরষে দিয়ে মেঁধে দিলাম, ঠিক আছে, এই তো এখন আসছে এরকম প্রায়। আচ্ছা, এই সমস্ত রোগী যারা একদম মানে গ্রাস করছে, যেটা ব্যাপারটা গ্রাস করে একদম ওকে শুকিয়ে দিয়েছে, শরীরটাকে বিছানার সাথে লেগে আছে, তারা তো মন্দিরে আসতে পারছে না, সেই সমস্ত কাজগুলো কি বাড়িতে গিয়ে ডাকে করা যাবে? নাহলে অনেক কাজ আছে, তার মাথায় কপালে 10 টাকার কয়েন ঠেকিয়ে এখানে আসতাম, যে মেয়েগুলো লিখে দেবো সেগুলো এনে এখানে কাজ হবে, রোগী থাকলো বাড়িতে, সব কাজ হবে।